মুস্তফার চেহারাকে দেখতে। মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জানো তোমাকে প্রথম গোসলটা কে দিয়েছিল? বলে জি হ্যাঁ আমি তো জানি। বলে কে দিল? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের নবুয়ত ওয়ালা হাত দিয়ে আমাকে গোসল দিয়েছিলেন। বলে আলী শোনো, তোমার প্রথম গোসলটা তো আমি দিয়ে দিয়েছিলাম, আমার শেষ গোসলটা আলী তুমি তোমার হাত দিয়ে দেবে। কিতাব গওয়া আছে, কিতাব গওয়া আছে। মওলায়ে কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার ওফাতের সময় গোসল দিচ্ছিলেন, আরো অন্যান্য সাহাবায়ে কেরামরাও ছিলেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পবিত্র পিরহান নিয়ে নবী মুস্তাফার চেহারায়ে মুকদ্দাসকে শুকাচ্ছেন, পানিকে জাযব করছেন। নবী পাকের নাভি মুবারকের উপরে এক কাতরা পানি আর এক পেশানের উপরে এক কাতরা পানি ছিল। আলী বলে এ জায়গাতে কাপড় দিয়ে নয়, এ পেশানিতে কাপড় ছুঁয়ে নয়, একে পানিটাকে শুকনা করতে হলে আলী তোমার মুখটাকে দিয়ে তুমি পানিটাকে চুষে নাও। হযরত আলী রিওয়ায়াত করছেন যে খোদার কসম নবী আমাকে যা দিয়েছিলেন তাও পেলাম, এবং যেদিন আমি নবী মুস্তাফাকে আখেরি গোসল দিয়েছিলাম ওই সময় যে শরীরের মধ্যে পানিটা ছিল ওই পানিটাকে যখন আমি জবান দিয়ে চুষে নিয়েছিলাম সেই দিন থেকে আমি মাহতাবে ইলমে কায়নাত তৈরি হয়ে গিয়েছি। এখন যদি জামানা আমাকে জিজ্ঞেস করে এই আলী তুমি কি জানো, তা আমি বলবো এই জামানা যা জানে না আলী মুর্তজা তাও জানে। এই জন্য তো আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়াল বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরওয়াজা। এই জন্য তো আমি চ্যালেঞ্জ করে পুরো পশ্চিম বাংলা নয়, এ গোলাম আপনার মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটকা, শিলিগুড়ি আপনি যেখানে যাবেন এ গোলামের নাম শুনবেন। চ্যালেঞ্জ করে বলি আজ পর্যন্ত কোন পীর তার বেলায়েত আলী থেকে দূরে করতে পারবে না। যে পীরের সাজরাতে আলী মুর্তজার নাম নেই সে পীর হতে পারে না। এই কারণে বেলায়েতের তাজেদার হলো মাওলা আলী। আজ জামানায় অনেক পীর আছে মিয়া, এই মাযহাবকে গোমরাহ করার জন্য, বরবাদ করার জন্য। খুব সাবধান, যাকে তাকে পীর নয়। আরে পীর তো সেই হবে যাকে দেখে আল্লাহ ইয়াদ আসে। নামাজ নেই, রোজা নেই, हराम हलाल तस्बीह नहीं, बोले हम पहुंचे हुए हैं। कहां से आए कि मैं फला जगह से आया हूं, कि पता नहीं। এরকম একটা ওয়াকিয়া হয়েছিল আমার এলাকায় জানেন তো। এক মাহজুব দেখতে, মাহজুব দেখলেই মনে করে বহুত বড় বুজরুগ আছে, মারিফতের পাক্কা। আল্লাহ উনি এলেন, বসলেন, বসার পরে আজান হলো মসজিদে। মুরিদকে বলছে যাও নামাজ পড়ো, আজান। তো খাস যিনারা মুরিদ তিনারা অন্যান্য মুরিদদেরকে বলছে ভাই তোমরা যাও মসজিদে, আমরা হুজুরের কাছে আছি। চললেন ওখানে, সবাই যে নামাজ পড়ছে আর এখানে পীর সাহেব নামাজ পড়লো কি করলো, বসে বসে আপনার সিগারেট টানছে। তো আমাদের এলাকার একজন মেয়ে মানুষ জিজ্ঞেস করলো কি হুজুর আপনি পীর মানুষ, আপনার এখলাসের তো উচিত নয়, কারণ সাধারণ